শুক্রবার বিধানসভার শীতকালীন অধিবেশনে বাম বিধায়ক শ্যামল চক্রবর্তী গত বছরের আগস্ট মাসে রাজ্যের ভয়াবহ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারকে অবিলম্বে পর্যাপ্ত সরকারি সাহায্য পৌঁছে দেওয়া হোক এই বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্য সরকার সর্বোত্তভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তিনি তার বিস্তারিত তথ্য বিধানসভায় তুলে ধরেন। ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস ও ক্ষতিগ্রস্ত বাড়িগুলো মেরামতি ও পুনর্নির্মাণের জন্য 53,830 পরিবারকে এখনো পর্যন্ত 58.18 কোটি টাকা দেওয়া হয়েছে, আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া বইপত্র, বাসনপত্র ও পরিধানের কাপড় বাবদ 6.04 কোটি টাকা প্রদান করা হয়েছে। বন্যা ও ভূমিধ্বংসের কারণে মোট 35 জনের মৃত্যু হয়েছে। আপনি একটু আগে বললেন একজনও আপনি আমার এরিয়ার মধ্যে কোনো সুযোগ পেয়েছে বা ত্রাণ বা কিছু একটা পেয়েছে। আমি নিজে আপনার এরিয়াতে আমি গেছি, একজন মারা গেছে, দুঃখজনক ঘটনা। ওনাকে আমি নিজে কিন্তু চেক দিয়ে এসেছি 4 লাখ টাকা। আপনার এখানে গিয়ে আমি কিন্তু সেটা দিয়ে এসেছি। প্রতি মৃত ব্যক্তি পিছু 4 লক্ষ টাকা করে আমরা এখন পর্যন্ত 1.52 কোটি টাকা মৃত ব্যক্তির পরিবারকে আমরা দিয়েছি। তাছাড়া প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে 31 জন মৃত ব্যক্তির জন্য 2 লক্ষ টাকা করে প্রদান করেছে। কৃষি, এখানে আমাদের মাননীয় এগ্রিকালচার মিনিস্টার আছেন এবং আমাদের রঞ্জিতবাবু বলেছেন সবচেয়ে বেশি এই কৃষি দপ্তর থেকে এবং আমাদের অন্যান্য যেসব আমাদের লাইন ডিপার্টমেন্টগুলো সবচেয়ে যেভাবে কাজ করে গেছে সেই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো। আমরা তো টাকা দিচ্ছি, কিন্তু যেভাবে ডিসপার্স হচ্ছে এবং যেটা এখানে মেইন উদ্দেশ্য যে ঠিকভাবে মানুষের কাছে টাকা যাচ্ছে কিনা, তো সেটা আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে প্রায় 1,48,379 জন কৃষককে 1,000 টাকা করে ডিবিটির মাধ্যমে সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া এতে করে প্রায় 1,483.79 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।